নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য সবজি দিয়ে লোকাল রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি মমস কিচেনে। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। এটা একটা ট্রেডিশনাল রান্না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। একদম কম মশলায় দারুণ স্বাদের হেলদি মাছের ঝোলের রেসিপি। চলুন এবার শুরু করি। এখানে 1 কেজি ওজনের একটা মাছ নিয়ে নিয়েছি, লোকাল রুই মাছ। এর থেকে যত পিস আমার প্রয়োজন ততটুকু আমি রান্না করব। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে কাঁকরোল 4টা আর আলু বড় একটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। মাছ সবসময়ই আমি পছন্দ করি সরষের তেলের মধ্যে রান্না করতে। মাছের মধ্যে এবার স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো, একটু বেশি করে হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ সবসময়ই আমি একটু বেশি ব্যবহার করি রান্নাতে। হলুদ শরীরের জন্য ভালো, আমরা সবাই জানি। খুব ভালো করে মেখে নিয়েছি মাছগুলো। এইবার গরম তেলে ভেজে নেব একে একে। আমরা বাঙালিরা যতই যা কিছুই রান্না করে খাই না কেন, মাছের ঝোল অন্তত সপ্তাহে 2-3 দিন তো আমাদের চাই। আবার অনেকের ঘরে প্রতিদিনই মাছের ঝোল হয়ে থাকে। আজকাল যেহেতু বাচ্চারা খুব বেশি মাছ খেতে ভালোবাসে না, তার জন্য আমাদের ঘরে সপ্তাহে 2 দিন আমি আর আমার হাজব্যান্ড আমরা মাছের ঝোল না খেলে আমাদের হয় না। মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর একই মাছ ভাজার তেলের মধ্যে এইবার ফোড়ন দিয়ে দিব। একদম পাতলা কম মশলায় এই রান্নাটা করব। 5 ফোড়ন, তেজপাতা সম্বাসে দিয়ে দিলাম। ফুটে উঠলেই সবজিগুলো দিয়ে দিব। এবার কাঁকরোল আর আলু দিয়ে দিয়েছি। যেহেতু এখন গ্রীষ্মকাল, ঝিঙা কাঁকরোল এইসব পাওয়া যাচ্ছে। স্বাদমতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে ঝালটা বুঝে দিয়ে দিবেন, ঝাল লঙ্কা গুঁড়াও দিতে পারেন। খুব ভালো করে সাঁতলে নেব, তার জন্য ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে সাঁতলানোর মধ্যে তরকারির স্বাদ উঠে আসে। আবারও 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে সাঁতলে নিচ্ছি। এবার দেখুন খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে। সবজিগুলো তেল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এইগুলো ট্রেডিশনাল রান্না। এতে এইবার 2 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই ভালো একটা ঝোল হয়ে যাবে। গরমে এইরকম পেঁয়াজ রসুন ছাড়া পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ। একটু নেড়ে চেড়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এইবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এইভাবে চেপে ঝোলের মধ্যে ডিপ করে নেব, যাতে মাছের স্বাদটা বেরিয়ে আসে। এমনিতেই মাছের তেলের মধ্যে যেহেতু সম্বাস দিয়েছি, সবজিগুলো দিয়েছি, তো এর স্বাদই আলাদা হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মাছের তরকারি। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। আমাদের দুপুরের খাবার রেডি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে এই পাতলা সবজি দিয়ে মাছের ঝোল। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক পেলে আমি আরও উৎসাহিত হই আরও ভালো কিছু রান্না নিয়ে আসার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।
আরেকটা খুব ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।